তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন। আইস ছাড়া পানি খেতে পারি না প্রথমত। আমি যখন উপদেশ পাই তখন রুনা ম্যামের কথা আসলে অন্য অন্য একটা জায়গায় উনি বসে আছেন, একটা আসনে বসে আছেন। ওনার কথা এইটুকু স্বল্প সময়ে বলে আসলে শেষ করা যাবে না। বাট আমি যখন ওনার সুর করা গান গেয়েছি তখন রেকর্ডিংয়ে অনেক কিছুই শিখেছি। সেটা স্টেজে গান গাওয়া বলেন বা রেকর্ডিংয়ে উনি প্লেব্যাকে কীভাবে গান গাইতেন, কতখানি মুখ হা করে গাইতে হবে, হেসে গাইবো নাকি মন খারাপ করে গান গাইবো, সব কিছু। বা স্টেজে গাইতে হলে মাইক্রোফোনটাকে অডিয়েন্সের দিকে দিব কি দেবো না, সব কিছুই আসলে উনি আমাদেরকে একটা শর্ট টাইম লিমিটের মধ্যে সব কিছুই বলবেন। শিল্পীরই একটা শখ থাকে যে প্লেব্যাকে গান গাইবে, একটা স্বপ্ন থাকে আসলে শিল্পীদের। তো আমার শুরু হয়েছে পরাণ সিনেমার মাধ্যমে, রায়হান রাফি পরিচালিত। গানটা হচ্ছে ধীরে ধীরে। তারপরে আমি ইমরানের সাথে একটা গান গেয়েছি, যে গানটা হচ্ছে প্রেম প্রীতির বন্ধন ছবিতে গেছে। সেই গানটাও মানুষ বেশ নিয়েছে। পাগল মন গানটারই একটা সিনেম্যাটিক ভার্সন ছিল সেটা। আর আশা করি যে এরকম আস্তে আস্তে হয়তো বা ছোট ছোট করে হাঁটি হাঁটি পাওয়া করে সামনের দিকে এগোবো। তবে অবশ্যই যদি আমাকে নিয়ে প্রডিউসাররা ভাবেন, সঙ্গীত পরিচালকরা ভাবেন, তাহলে যত বেশি সিনেমার গান আসবে মানুষের হৃদয়ের কাছে তো তত বেশি পৌঁছতে পারবে। সিনেমার গান একটু কম প্রস্তাব পাই। আমি জানি না এটার কারণ হচ্ছে, এটার টেকনোলজিও আমি জানি না, এটার কারণও আমি জানি না আসলে। তো আশা করি হয়তো যদি আমি এলিজিবল হয়ে থাকি, সবাই তো বলে যে আপনি সিনেমায় কেন গান করেন না, যদি এলিজিবল হয়ে থাকি নিশ্চয়ই আমি ডাক পাবো, নিশ্চয়ই গাই। আমার ভালো লাগে না, কারণ হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো কমেন্টও করি না, কখনো কোনো কিছু বলিও না। তার একটা কারণ হচ্ছে আমরা যারা শিল্পীরা আছি, আমরা হচ্ছে পাবলিক ফিগার। আমাদের আমরা যা করব, আমরা কি খাবো, কি কোথায় ঘুরবো, কোথায় কি কথা বলবো, প্রত্যেকটা কথার একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমার অডিয়েন্সের উপরে পড়বে। সো আমার ওইটুকু সেন্স থাকতে হবে, আমাকে ওইটুকু বুঝেই কথা বলতে হবে যে আমি কথাটা বলার পর কতজন মোটিভেটেড হবে, কতজন লাইফকে পজিটিভলি দেখবে। সো আমি আগে নিজেকে পজিটিভ তৈরি করব, তারপরে আমি কোনো কথা বলার, কেননা সোশ্যাল মিডিয়াতে কিছু লেখার আগে ওটাকে নিজে একটু ভেরিফাই করে নেওয়া উচিত যে কথাটা পজিটিভ। আইস ছাড়া পানি খেতে পারি না প্রথমত। আমি আমার মনে আছে যে আমার এক জায়গায় একটা শোতে গিয়ে স্টেজে ওঠার আগে আমার খুব পানি পিপাসা লেগেছে, আমাকে নর্মাল পানি নিয়ে এসে দেওয়া হয়েছে, নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে এসে দেওয়া হয়েছে, কিন্তু আমি ওটা খেতে পারিনি। কারণ আমি অল টাইম আইস কফি খাই, আইস ওয়াটার খাই, আইসক্রিম আমার খুব পছন্দ। সো আমি এটা না করি না। আমি দেখেছি যে আমাদের সুবিনন্দিতা ছিলেন, দাদা সবসময় গান গাওয়ার আগে দেখতাম যে আইস চাবিয়ে খেতেন। সো এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, একটা অভ্যাসের ব্যাপার, যার যেটা প্র্যাকটিস হয়ে যায় এটা তার থেকে যায়। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতি, পরাণ চড়ে উঠেছে তুফান, আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ।